আমাদের দেশে অনেকেই মনে করেন স্ত্রী কর্তৃক যদি তালাক প্রদান করা হয় সেই ক্ষেত্রে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না। এটি সম্পূর্ণ একটি ভুল কনসেপ্ট। আসুন এই বিষয়ে আইন কি বলে আমরা বিস্তারিত জানবো আজকে। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাহেব আলোচনা করব দেনমোহর সংক্রান্ত বিষয় নিয়ে। দেনমোহর বিবাহের একটি অবিচ্ছেদ্য বিষয়। মুসলিম আইনে বা মুসলিম বিবাহের ক্ষেত্রে দেনমোহর ধার্য না করে বিবাহ সম্পন্ন হয় না। এক্ষেত্রে অবশ্যই একটি দেনমোহর নির্ধারিত দেনমোহর ধার্য করতে হবে, তারপরে বিবাহের অন্যান্য বিষয়। তো বিবাহের ক্ষেত্রে যেমন অফার আছে, তারপরে অ্যাকসেপ্টেন্স আছে এবং নির্ধারিত একটি কাবিনের দেনমোহর অ্যামাউন্ট নির্ধারণ করতে, সেভাবেই বিবাহ সম্পন্ন হয়। এবার বিবাহের যে দেনমোহরটি, কাবিননামায় যে দেনমোহরটি উল্লেখ থাকবে, এটি মেয়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে একটি পাওনা টাকার মতো কাজ করে। এবং সাধারণত নিয়ম হচ্ছে আপনি যে দেনমোহরটি ইসলামী শরিয়া মোতাবেক যে দেনমোহরটি ধার্য করবেন সেটি আপনাকে মেয়েকে পরিশোধ করতে হবে, কিন্তু আমাদের দেশে সেভাবে এটি পরিশোধ করা হয় না। এবং এটি দুই ধরনের, একটি হচ্ছে গিয়ে প্রম্পট ডাওয়ার, আরেকটি হচ্ছে ডেফার্ড ডাওয়ার। একটা হচ্ছে মোয়াজ্জাল, আরেকটা হচ্ছে মোয়াজ্জাল। তো সেক্ষেত্রে যেটি প্রম্পট হচ্ছে গিয়ে আপনার যেটা সাথে সাথে মানে চাওয়া মাত্রই দিতে হয়, আরেকটি হচ্ছে বিলম্বে দেওয়া যায়, সেক্ষেত্রে এটাকে ডেফার্ড ডাওয়ার বলে। এখন কথা হচ্ছে, যদি হাজব্যান্ড যদি ডিভোর্স দেয় কিংবা মেয়ে যদি ডিভোর্স দেয়, স্ত্রী যদি ডিভোর্স দেয়, স্ত্রী যদি তালাক দেয়, সেক্ষেত্রে দেনমোহর দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে দেনমোহর। দেনমোহর মাফ করার কোনো এখতিয়ার কারণ নেই। শুধুমাত্র স্ত্রী যদি স্বেচ্ছায়, সজ্ঞানে এবং ইচ্ছাকৃতভাবে যদি মাফ করে, সেক্ষেত্রে মাফ পেতে পারে। এছাড়া যে কোনো অবস্থায় বিবাহ হওয়ার পরে, তালাক হোক বা না হোক, বিবাহ বলবৎ থাকা অবস্থায়, বিবাহের পরে যে কোনো সময় এই দেনমোহরটি স্ত্রী চাইতে পারে এবং স্বামী সেটি প্রদান করতে বাধ্য থাকবে। সেজন্য বিবাহের আগে দেনমোহরের বিষয়টি ভালোভাবে চিন্তা করে নেবেন। এবং স্ত্রীর ডিভোর্স দিক কিংবা স্বামী ডিভোর্স দিক কিংবা ডিভোর্স নাই হোক, তালাক নাই হোক, আপনাকে এই প্রাপ্য দেনমোহর পরিশোধ করতে হবে। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন।